বিজয় যার হওয়া উচিত ছিল তার হাত থেকে ছিনিয়ে নিলেন কারা? বিএনপির ষড়যন্ত্রে আটকে গেল জামাতের গৌরব। এখন দেখুন প্রমাণসহ পুরো সত্য। বিএনপির ষড়যন্ত্রের জালে আটকে গেছে জামাত ইসলামীর দেশ ও গর্বের জয়। জামাতের হারকে একটি প্রোপাগান্ডা দাবি করেছেন বর্তমান ভিপি আবু সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন বিএনপির কর্মীরা ধানের শীষে জাল ভোট দিচ্ছে, এমন একটি ছবিও তিনি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ৬৪ জেলায় এই ধরনের কারচুপি করে বিপুল ভোটে জয়লাভ করেছে বিএনপি। সাদিক কায়েমের দাবি, ভোট গ্রহণ সমাপ্তির পর সন্ধ্যা থেকেই সারা দেশের বিভিন্ন আসনে নিয়োজিত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ হঠাৎ করেই বদলে যেতে শুরু করে। একই সঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অনেক আসনে জনগণের রায় পরিবর্তনের অপচেষ্টা চালানো হয়, যার ফলশ্রুতিতে অবশেষে বিএনপি জয়লাভ করে। এরই অংশ হিসেবে ঢাকা ১৮, ঢাকা ১৩, ঢাকা ১৭ সহ দেশের বিভিন্ন আসনের ফলাফল আটকে রেখে জনরায় বদলানোর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণও রয়েছে। সাদিক কায়েম আরও বলেন, ইচ্ছাকৃত কারচুপি ও মিডিয়ার কারসাজির মাধ্যমেই মূলত জামাত ইসলামী বাংলাদেশ, যারা সারা দেশে ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছিল, তাদের পরাজিত করা হয়েছে বিএনপির চক্রান্তের জালে ফেলে। তিনি আরও দাবি করেন, ঢাকা ৪ ও ঢাকা ১৬ আসনের ফলাফল ঘোষণা হওয়ার পরও তা স্থগিত রাখা হয়েছিল। সকল আসনের ফলাফল এখনও ঘোষণা করা না হলেও প্রথম সারির জাতীয় গণমাধ্যম একটি নির্দিষ্ট দলকে ২০০ এর বেশি আসনে বিজয়ী বলে ঘোষণা করেছে। তিনি বলেন, সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। স্পষ্টতই মিডিয়া এজেন্সি ও অন্যান্য রাষ্ট্র প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এই কাজ সম্পূর্ণ করেছে। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি আসনের সঠিক ফলাফল জাতির সামনে প্রকাশ করুন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আরেকটি সাজানো নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি নির্দিষ্ট দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। জুলাই শহীদদের সঙ্গে রীতিমতো গাদ্দারি করা হয়েছে। ছাত্র শিবিরের বিরুদ্ধে মিডিয়ার সন্ত্রাস চালানো হয়েছে। আমরা মিডিয়াকে বলবো, আপনারা মিডিয়ার সন্ত্রাস বন্ধ করুন, সত্য উপস্থাপন করুন। মিথ্যা তথ্য, অপতথ্য ও আংশিক তথ্য উপস্থাপন করা থেকে বিরত থাকুন। জামাতের আমির বলেন, কেউ না মানলেও আমরা ভোটের ফলাফল মেনে নেব। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার প্রশ্নে শফিকুর রহমান বলেন, আমরা মনে করি এ পর্যন্ত যেভাবে ভোট হয়েছে, ফলাফলেও যদি একই ধারা অব্যাহত থাকত, তাহলে কোনোভাবেই আমাদের আটকিয়ে রাখা যেত না। সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। এদিকে নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট নন জামাতে ইসলামী বাংলাদেশের আমির সহ দলটির সকল নেতাকর্মী। তাদের দাবি, তারা বিপুল ভোটে জয়লাভ করেছিল। সারা দেশে গণজোয়ারের মতো জামাতে ইসলামীর ব্যালট বাক্সে তাদের প্রার্থীদের জয় জয়কার ছিল। তবে ভোট গণনায় কারচুপি লক্ষ্য করা গেছে বলে অভিযোগ উঠেছে। কারচুপির অভিযোগের মধ্যেই যে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছিল, তাতে প্রথমেই স্পষ্ট বোঝা যাচ্ছিল জামাত ইসলামী বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছে। অবশেষে ধীরে ধীরে সকল কেন্দ্রের ফলাফল যখন হাতে এসে পৌঁছায়, তখন দেখা যায় জামাত ইসলামের প্রার্থীরা পরাজিত হয়েছেন। কারচুপির অভিযোগের মধ্যেই যে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছিল, তাতে প্রথমেই স্পষ্ট বোঝা যাচ্ছিল জামাত ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে। কিন্তু শেষ পর্যন্ত সকল কেন্দ্রের ফলাফল একত্রে আসার পর দেখা যায় জামাত ইসলামের প্রার্থীরা বিএনপির প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন। প্রাথমিক ফলাফলে জামাতের বিজয়ের ইঙ্গিত দেখে তিনি আগেই আশঙ্কা করেছিলেন, শুরুর দিকে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত যে কোনো মূল্যে সেই বিজয় আটকে দেওয়া হবে। পরবর্তীতে পরিস্থিতি ঠিক সেভাবেই ঘটেছে। জয় হওয়ার সম্ভাবনা আগে থেকেই উড়িয়ে দিয়ে তিনি বলেন, প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছিল, তাতে এমন একটি আভাস পাওয়া যাচ্ছিল যে জামাতেরই বিজয় হবে, তবে এটিকে নিশ্চিত বলে ধরে নেওয়ার সুযোগ নেই। সে সময় সংবাদ সম্মেলনে তিনি জামাত ইসলামকে ইতিহাসের একটি দুঃখী দল হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, এই দলটি জন্মের পর থেকেই বারবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু নিষিদ্ধ হওয়ার পরও কখনো থেমে থাকেনি। তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে সকল রাজনৈতিক দলকে সহযোগী হিসেবে পাশে পাওয়ার প্রত্যাশা রয়েছে। এ বিষয়ে শফিকুর রহমান এমন প্রত্যাশার কথাও ব্যক্ত করেন। তিনি বলেন, অনেক আতঙ্ক ছিল, অনেক ভয় ছিল,
অনেক প্রোপাগান্ডা ছিল নির্বাচন হবে না বলে। অবশেষে নির্বাচনের আগের রাতে জামাত ইসলামী বাংলাদেশের অসংখ্য নেতাকর্মীকে বিএনপির পক্ষ থেকে নানাভাবে অপদস্থ করা হয়। বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে জামাতের এইসব জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে ভোট কেনা, দুর্নীতি ও নানা ধরনের অভিযোগ তুলে মিথ্যা তথ্য প্রচার করা হয় এবং পরিকল্পিতভাবে মিডিয়ায় তাদের হেয় প্রতিপন্ন করা হয়, যা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। আর এসব ঘটনার মধ্য দিয়েই জনগণ বুঝে ফেলেছিল ভোটের ফলাফল আসলে কোন দিকে যেতে চলেছে। জনগণের সেই উপলব্ধিতেই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল জামাত ইসলামী। এমনটি দাবি করেছেন গণমাধ্যমে জামাতের ভক্ত ও অনুরাগীরা। তাদের মতে জামাতের যে ভোটের বিপ্লব হয়েছে সেখানে কারচুপি ছাড়া এ ধরনের ফলাফল হওয়ার কথা নয়। বিএনপির ষড়যন্ত্রের জালে আটকে গেছে জামাত ইসলামী বাংলাদেশের এই শৌর্য ও গৌরবের জয়। এদিকে পরাজয় মেনে নিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, এই নির্বাচন ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ছিলেন তারা বিভিন্নভাবে জনপ্রিয় নেতাদের হেনস্থা করেছেন। ভোট কিনা, দুর্নীতি ও নানা ধরনের অভিযোগ তুলে মিথ্যা তথ্য প্রচার করে পরিকল্পিতভাবে মিডিয়ায় অপদস্থ করা হয়েছে, যা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক একটি বিষয়। আর তাতেই জনগণ বুঝে ফেলেছিল ভোটের ফলাফল আসলে কোন দিকে যেতে চলেছে এবং বিজয়ী হয়েছিল জামাত ইসলামী। এদিকে পরাজয় মেনে নিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, এই নির্বাচন ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ছিলেন এবং নির্বাচনকে বিভিন্ন দিক থেকে বাস্তবায়ন করার জন্য শক্তি হিসেবে কাজ করেছেন তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান। ধৈর্য ধরতে সমর্থকদের জামাতের নেতারা বলেছেন, এখানে জীবন শেষ নয়, আমাদের এ থেকে শিক্ষা নিতে হবে, থেমে থাকলে চলবে না, আমাদের সত্যের পথে লড়তে হবে, সত্য কখনো চাপা থাকে না। তিনি বলেন, আমার আশা ছিল নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। সারাদিন যেভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, যদি ফলাফল সেই একই ধারায় অব্যাহত থাকতো, তিনি আগেই বলেছিলেন যে ফলাফল মেনে নেবেন। কিন্তু যখন দেখেছিলেন যে জামাত বিপুল ভোটে এগিয়ে যাচ্ছে, তখনই শুরু হয় মূল খেলা। জামাতের সকল আসনের ফলাফল পাল্টে দেওয়া হয়, একটি কাল্পনিক ভোট গণনা চালু করা হয় এবং সেই ফলাফলই প্রকাশিত হয়। বাংলাদেশের প্রায় সব আসনে ভালো করার পরও 5টি আসনে কারচুপি করে তাদের পরাজিত করা হয়েছে বলে দাবি করছেন গণতন্ত্রপ্রিয় ভক্ত ও অনুরাগীরা। তবে প্রশ্ন হচ্ছে, জামাত কেন হেরে গেছে? তারা বলছেন, জামাত যেহেতু নারীদের জন্য কোনো আসন দেয়নি, সে কারণে নারীরা জামাতকে ভোট দেননি। এছাড়া জামাতের প্রার্থীরা দাবি করছেন যে তারা 200-র বেশি আসনে জয়লাভ করার অধিকারী ছিল, যে ফলাফল উল্টে দেওয়া হয়েছে এবং বিএনপির নামে চালু করা হয়েছে, সেই বিজয়ের একমাত্র হকদার ছিল জামাত ইসলাম। তবে মিডিয়ার কারসাজি এবং বিএনপির ষড়যন্ত্রের কারণে জামাতের বিজয় ছিনিয়ে নিয়েছে বিএনপি। জামাত কি সত্যিই মাত্র 76টি আসন পাওয়ার যোগ্য, নাকি 220 থেকে 300টি আসন জামাতের প্রাপ্য ছিল? সারা দেশের বিভিন্ন হিসাব জরিপে জামাতের প্রার্থীদের জয়কার লক্ষ্য করা গেছে। তবে জামাতের প্রার্থীদের এভাবে প্রোপাগান্ডার জালে ফেলে তাদের বিজয়কে ধূলিসাৎ করেছে বিএনপির একটি চক্র। এর সাথে যোগ ছিল হলুদ মিডিয়াও। আপনার মতে এবারের নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এছাড়া প্রদত্ত ভোটের ফলাফলকে আপনি কতটা গ্রহণযোগ্য মনে করছেন এবং এই ফলাফল গণনার পদ্ধতিকে কতটা ন্যায়সঙ্গত মনে করছেন? আপনার মূল্যবান মন্তব্য দেখতে চাই। কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।